হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানিয়েছি মকা মাছের পাতুরি। মকা মাছের পাতুরি বানানোর জন্য অবশ্যই মকা মাছ তো লাগবেই। তো নিয়ে নিচ্ছি মকা মাছ, এগুলোকে মাথা ফেলে দিয়েছি মাছগুলোর। তারপর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, এরপর দিচ্ছি ধনে পাতা, শুকনো লঙ্কার গুঁড়ো, লেবুর রস। এগুলো দিয়ে আগে একটু মেখে নিয়েছি। এবারে অ্যাড করতে হবে সর্ষে বাটা। আমি সাদা সর্ষে নিয়েছি, সাদা সর্ষে বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সর্ষের তেল। ব্যাস, আর কিছু দরকার হয় না। আবারও এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর কলা পাতায় এগুলোকে মুড়িয়ে নিয়েছি। দেখুন, কলা পাতা আমি ভালো করে আগের থেকে ধুয়ে রেখেছি, তার মধ্যে মেখে নিয়েছি সর্ষের তেল। এবারে মাছগুলো এতে দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি। আমার 2টো কলা পাতা লেগেছে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমিও কথা দিলাম, আমিও আপনাদের পাশে থাকব। আমার কাছে এক্সট্রা একটা কলা পাতা ছিল, ওটাও আমি ব্যবহার করে নিলাম। এবারে সুতো দিয়ে ভালো করে এগুলোকে মুড়িয়ে নিব। ভালো করে বাঁধতে হবে যাতে মাছগুলো বা উপকরণগুলো বাইরে বেরিয়ে না আসে। কলা পাতা বাঁধা হয়ে গেছে আমার। দেখুন, এবার তাওয়াতে অল্প সরষের তেল দিয়ে চারিদিকে এটা লাগিয়ে নেব। এবারে কলা পাতায় মোড়ানো মাছগুলো এতে দিয়ে দিব, দিয়ে ঢেকে দেব। তারপর আবার উল্টে দিব জিনিসটাকে। এভাবে হালকা আছে কিন্তু রান্নাটি করতে হবে ঢেকে ঢেকে, একবার এপিট ওপিট করে, যাতে ভালো করে ভিতরে রান্নাটা হয়ে যায়। আমার হয়ে গেছে, দেখুন। কলা পাতাগুলো আমি সরিয়ে দিচ্ছি। দেখুন, গরম গরম ধোঁয়াও বেরোচ্ছে। আমি একটা মাছও উঠিয়ে দেখাচ্ছি, খুব ভালো করে